ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो शित्वा पुनर्मामि मुहुर्मुहुः। नमस्कार सकलके आमार आंतरिक श्रद्धा प्रणाम और नमस्कार जानिए श्री भगवानेर अशेष कृपाय आजकेर এই पत्रावलीर पाठ और आलोचना शुरू करছি। नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तपोहारिणे। आज के आमरा जे पत्रटा पढ़ब सेटा स्वामीजी श्री यज्ञेश्वर भट्टाचार्य के लिखेছিলেন 5ই জানুয়ারি 1890 এলাহাবাদ থেকে। এই যজ্ঞেশ্বর ভট্টাচার্য ছিলেন বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসুর গৃহশিক্ষক এবং স্বামীজি তাকে বলতেন ফকির উদ্দিন হালদার, ফকির বলে ডাকতেন। তাই লিখছেন, প্রিয় ফকির, একটি কথা তোমাকে বলি, উহা সর্বদা স্মরণ রাখিবে। আমার সহিত তোমাদের আর দেখা না হইতে পারে। নীতিপরায়ণ ও সাহসী হও, হৃদয়ে যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রাখিও না। ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না। কাপুরুষেরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না, মনে পর্যন্ত পাপ চিন্তা আসতে দেয় না। সকলকেই ভালোবাসিবার চেষ্টা করিবে। নিজে মানুষ হও, আর রাম প্রভৃতি যাহারা সাক্ষাৎ তোমার তত্ত্বাবধানে আছে তাহাদিগকেও সাহসী, নীতিপরায়ণ ও সহানুভূতি সম্পন্ন করিবার চেষ্টা করিবে। হে বৎসগণ, তোমাদের জন্য নীতিপরায়ণতা ও সাহস ব্যতীত আর কোনো ধর্ম নাই। ইহা ব্যতীত ধর্মের আর কোনো মতামত তোমাদের জন্য নহে। যেন কাপুরুষতা, পাপ, অসদাচরণ বা দুর্বলতা একদম না থাকে, বাকি আপনা আপনি আসিবে। রামকে কখনো থিয়েটার বা কোনোরূপ চিত্ত দৌর্বল্যকারক আমোদ প্রমোদে লইয়া যাইও না বা যাইতে দিও না। তোমার নরেন্দ্রনাথ। স্বামীজির এই চিঠিটা আমরা দেখছি অত্যন্ত আকারে ক্ষুদ্র, ছোট চিঠি, একটা কয়েক লাইনের, কিন্তু এর মধ্যে মানব জীবনের সার কথা বলা আছে। স্বামীজি এখানে বলছেন যে নীতিপরায়ণতাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র সম্বল বলা যেতে পারে। যে নীতিপরায়ণ ব্যক্তি জীবনের উৎকর্ষতা, সমৃদ্ধির পথে এগোতে পারে। এখন আমরা দেখব যে এই নীতিপরায়ণতা আর ঠিক বিপরীতে দুর্নীতিপরায়ণ, এই দুটো মানব জীবনকে কিভাবে ধ্বংস করে, তার সাথে সাথে সমাজ তথা দেশকেও কলুষিত করে, ধ্বংস করে। সেই জন্যে এই রাম প্রভৃতি, মানে এই রাম মানে রামকৃষ্ণ বসু, এই রাম প্রভৃতি বলার উদ্দেশ্য হচ্ছে তাদের বয়স কম তখন, তো তাদের ব্যাপারে বলছেন যে ধর্মের যে মতামত, মানে এই ধর্ম, মানে এখানে যে ধর্মের কথা বলা হচ্ছে, যে ধর্মের যে উচ্চ উচ্চ অবস্থাগুলো, যেমন আমরা কথামৃতে পাই প্রবর্তক, সাধক,
সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ, এই যে 4টে স্তর, আর একটু উচ্চ অবস্থা। কিন্তু প্রাথমিকভাবে আধ্যাত্মিক জীবন, ধর্মজীবন যাপন করতে গেলে প্রথম যেটা দরকার সেটার কথা স্বামীজি বলছেন, যে নীতিপরায়ণতা। আর তার সাথে সাথে বলছেন সাহসী হও। এই নীতিপরায়ণ ব্যক্তি আমরা দেখি সবসময় অকপট এবং সাহসী, কারণ তার কোনো ভয় নেই, সে মিথ্যা কথা বলে না, সে সবসময় সত্যনিষ্ঠ। তার যে ভেতরের যে দৈব গুণগুলো, সেই দৈব গুণগুলো সব সময়ই তার বাইরে প্রকাশ পায়, বিকশিত হয়। আমরা ঠাকুরের কথা অনুযায়ী দেখি যে ঈশ্বরের পথে যাওয়ার 8টা গুণের কথা বলা আছে। কি কি? জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, ক্ষমা, দয়া, প্রেম, সমাধি। এই যে উচ্চ অবস্থা প্রাপ্ত হতে গেলে এই জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, বিবেককে সদা জাগ্রত রাখতে গেলে আমাকে প্রথম নীতিপরায়ণ হতেই হবে। এখন এই নীতিপরায়ণতাটা স্বামীজি এই চিঠির শেষ দিকে দেখছি যে বলছেন যে তোমাদের জন্য নীতিপরায়ণতা ও সাহস ব্যতীত আর কোনো ধর্ম নাই। ধর্ম মানে গীতায় আমরা একটা খুব যদি একটু দেখি, গীতামুখে শ্রী ভগবান অর্জুনকে একদম শেষ দিকে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। উচ্চ অবস্থা মানে শরণাগতির একদম মানে শেষ ধাপে চলে গেছেন। তো তাই বলছেন যে তুমি আমার শরণ নাও। কিভাবে না? সর্বধর্মান পরিত্যাজ্যং। এইখানে এই সর্বধর্মান পরিত্যাজ্যং মানে এই আলাদা আলাদা ধর্মের কথা বলা হয়নি, মানে এই খ্রিস্ট ধর্ম, এই হিন্দু ধর্ম, এই মুসলিম ধর্ম, এই বুদ্ধিজম, এইসব ত্যাগ করে হিন্দু ধর্মে থাকা বা এরকম কোনো কথা সেখানে বলা হচ্ছে না। বলছে সর্বধর্মান পরিত্যাজ্যং, মানে এখানে ধর্ম কথাটা আসছে যে আমরা যে অবস্থাতে আছি, যে আশ্রমে আছি, সংসার আশ্রম আমাদের প্রধান জায়গা, সন্ন্যাস আশ্রম মুষ্টিমেয় কিছু মানুষের জন্য, কিন্তু এই সন্ন্যাস আশ্রমেই এই নীতিপরায়ণতার জায়গাটা যেন আরও বেশি প্রয়োজন। সেখানে আমাদেরকে ধর্ম কথাটা যদি আনতে হয় তাহলে দেখা যাবে ধর্ম অর্থে হচ্ছে কর্ম, মানে কাজ, মানে কর্তব্য কর্ম। আমাকে আমার জায়গায় যে অবস্থাতে আছি, মানে আমি যদি ছাত্র হই তাহলে আমার হচ্ছে অধ্যয়ন, পড়াশোনা করাটা আমার হচ্ছে কাজ, মূল কাজ, প্রধান কাজ। তারপরে পিতামাতার প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, তারপরে আমার বন্ধুবান্ধবের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য, এইগুলো হচ্ছে এই নীতিপরায়ণতার জায়গাটা। সেখানে আমাদের বিদ্যাসাগর মশাই আমাদের একদম যখন আমরা আমাদের অক্ষর জ্ঞান হচ্ছে বর্ণ পরিচয়ের মাধ্যমে সেখানে কিছু নীতিবাক্য দিয়ে দিয়েছেন। সেখানে বলছেন যে সদা সত্য কথা বলিবে, অপরের দ্রব্য না বলিয়া লইলে তাহাকে চুরি করা বলা হয়। এই মূলত দুটো জিনিস আমাদের খুব কানে বাজে, কিন্তু আমরা ছোটোবেলায় পড়লাম, জানলাম সবাই মোটামুটি অক্ষর জ্ঞানের সঙ্গে সঙ্গে। সেখানে কিছু নীতি গল্প দেয়া আছে। সুবোধ বালক রাম, আরেকজন সুবোধ গোবিন্দ, এ সবাইয়ের কথা শোনে, পিতামাতার কথা শুনে চলে, ও চলে না ওর বিপরীত।
বলছে ও ভালো, সব সময় সবাই ওকে ভালো বলে, প্রশংসা করে, একে কেউ ভালো বলে না, প্রশংসা করে না। এই জায়গাটা মানে আমরা ছাত্র অবস্থায় আমাদের কিছু নির্দিষ্ট কিছু কাজ কর্ম আছে, কর্তব্য আছে। আবার তারপরে যখন আমরা যুবক হই সেখানেও কিছু কর্তব্য। তারপরে যখন আমরা এই যে স্বামী, তার স্বামীর কর্তব্য, স্ত্রীর প্রতি কর্তব্য পালন করতে হবে, সন্তানের প্রতি কর্তব্য পালন করতে হবে, সব স্ত্রীকে স্বামীর প্রতি কর্তব্য পালন করতে হবে, আবার পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে হবে সন্তানকে। এই যদি বন্ধনটা যে অবস্থায় আছে তার কর্মটা যদি সে ঠিক করে, তাহলে কিন্তু এই সমাজ ব্যবস্থা, দেশ এবং ব্যক্তি এগুলো কিন্তু কখনো ভুল পথে চালিত হবে না, এবং সেইটা সবসময় একটা সুন্দর অবস্থার সৃষ্টি করবে। যেটা স্বামীজি বলছেন যে, হে বন্ধুগণ, মানুষ চাই আর সব হইয়া যাইবে। বীর্যবান, সম্পূর্ণ, অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। এই স্বাধীনতা আন্দোলনের সময় স্বামীজিকে বলা হয়েছিল যে আপনি স্বাধীনতার জন্য কিছু চেষ্টা করছেন না। তখন কিন্তু স্বামীজি এই কথাই বলেছিলেন যে এই স্বাধীনতাকে রক্ষা করার মতো মানুষ কোথায়। তো এই মানুষ চাই শুনলে আমাদের খুব অবাক লাগে যে আমরা কি তাহলে মানুষ নই? না, আমাদের মানুষ হতে হয়। এই যে শিবের নাম পশুপতি, যে সমগ্র পশুকুলের যিনি পতি, তার মানে মানুষও তার মধ্যে। অ্যারিস্টটল বলছেন ম্যান ইজ এ ইকোনমিক অ্যানিম্যাল, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল। তো এইগুলো আমরা পাচ্ছি। এবার দেখছি যে পশুর যে 4টে গুণ আমরা জানি, যে সেই 4টে মধ্যেই তার জীবন সীমাবদ্ধ। সেটা হচ্ছে যে আহার, নিদ্রা, ভয় আর বংশবিস্তার। এই 4টেই তার কাজ। কিন্তু মানুষের কিন্তু তার থেকে অনেক অনেক বেশি আরও কিছু দেবার আছে, করার আছে, হওয়ার আছে। ঠাকুর বলছেন যে মানুষ কি কম গা, সে অনন্তকে চিন্তা করতে পারে। তার মানে সে ঈশ্বর হয়ে যেতে পারে, ভগবান লাভ করতে পারে, মানে ভগবান হয়ে যেতে পারে। তার ভেতরে সেই দৈবগুণ আছে, আসরিক স্বভাব আছে, অবশ্যই আছে। আসরিক এবং দৈব দুটো মিলিয়েই তো আমাদের এই যে মানব জন্মটা, এটাই তো আসরিক স্বভাবকে দমন করে আমাদের দৈব স্বভাব গুণকে বাড়িয়ে আমাদের দেবত্বে প্রতিষ্ঠিত হতে হবে। স্বামীজি বলছেন যে তোমরা যাকে মানুষ বলো, আমি তাকে দেবতা বলি। তা আমাদের দেবতা হতে হবে, এইটাই মানুষ জীবনের সার্থকতা এখানে। তা আমাদের এই মনুষ্য জন্মটাই হচ্ছে যে একটা জার্নি। স্বামীজি বলছেন ইটস এ জার্নি নট ফ্রম কলম্বো টু ক্যালকাটা, ইটস এ জার্নি ফ্রম ব্রুট ম্যান টু গড ম্যান। তা আমাদের সেই দিকের এই যাত্রাটা, মনুষ্য জীবনটা, না হলে কি হবে? না হলে একটা ভুল ঠিকানায় চলে যাবে ওই জার্নিটা, একটা অবসাদ নেমে আসবে, জীবনটা ধ্বংস হয়ে যাবে। যেটা আজকে আমরা সমাজে দেখছি, যার ওপরে জনগণ আস্থা রেখে তাকে নির্বাচন করে ক্ষমতা দিয়ে তাকে লিডার বানাচ্ছে, আর সে তার নিজের নীতি, ধর্ম, কর্তব্য, কর্ম সব নিজের স্বার্থপরতা চরিতার্থ করার জন্য ব্যবহার করে শেষ পরিণতিটা কি হচ্ছে? ধ্বংস। কেন? ওই দৈব গুণের চর্চাটা এখানে নেই, হচ্ছে না।
যার জন্য আমাদের স্বামীজি বারবার এই উপনিষদের যে নচিকেতার যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার কথা বারবার স্বামীজি আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে এই শ্রদ্ধা আমাদের জীবনে আনতে হবে। অর্থাৎ এই নীতির পালনের প্রতি শ্রদ্ধা, নীতির প্রতি অনুরক্ত, আসক্ত, মানে আমাকে আমার কাজ কর্তব্য আমাকে ওই দিকে নিয়ে যাবে, মানে আমি এটা পালন করতে বাধ্য। শ্রদ্ধা যখনই আমার ভেতরে জাগবে তখন আমি তার প্রতি একনিষ্ঠ হব, এবং সেটা হওয়ার ফলে যেটা হবে, আস্তে আস্তে যেটা হবে, স্বামীজি এখানে যেটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই যে কাপুরুষতা, পাপ, অসৎ আচরণ, দুর্বলতা, এইগুলো বলছেন যে এইগুলো যেন একদম না থাকে। মানে এইগুলোই মনুষ্য জীবনকে ধ্বংস করে দেয়, জীবনের উৎকর্ষতা লাভ হয় না। সেই জন্য শাস্ত্র বাক্য আমাদেরকে শুনতে হবে। যেমন গীতায় ভগবান বলছেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, মানে শ্রদ্ধা যদি থাকে সেই বিদ্যা অর্জনের জন্য, জ্ঞান লাভের জন্য, তাহলে সে জ্ঞান লাভ করবে, নাহলে সেটা ওই পড়া হয়ে যাবে। আমি অনেক বই পড়লাম, অনেক শাস্ত্র পড়লাম, কিন্তু সেটা আমার জীবনে প্রয়োগ করতে পারলাম না, তাহলে সেই শাস্ত্র পড়া, বই পড়া মিছে হয়ে গেল। সেইটা অনুশীলন করতে হবে। সেই জন্য গীতায় বারবার গীতার কথা আসছে, যে গীতায় ওই জন্য ভগবান আবার ওখানে অর্জুনকে স্মরণ করাচ্ছেন, যে অর্জুন যখন বলছেন যে এই যে মন, এই মনকে একে তো বশে আনা খুব কঠিন, এ তো এত চঞ্চল। তো ভগবান স্বীকার করছেন, বলছেন হ্যাঁ কঠিন তো বটেই, কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? উনি দুটো মাত্র প্রেসক্রিপশান আমাদের সামনে রাখলেন, সেটা আমরা সকলেই জানি। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। দুটো, একটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে বৈরাগ্য। এই যে বই পড়া কথা এলো, আমার যদি মননটা ঠিক হয়, বইটা পড়ার পর যদি সেটা মনন হয়, অর্থাৎ ঠাকুর যে উদাহরণ দিয়েছেন যে গরুর জাবর কাটার মতো, গরু যখন খায় তখন গপ গপ করে খায়, খেয়ে সেটা এক জায়গায় পড়ে থাকে, তারপরে সেটা পরে জাবর কাটে। অর্থাৎ আমরা যখন শুনছি, পড়ছি, তখন কিন্তু আমরা নিচ্ছি, আহরণ করলাম, করার পরে আমাকে সেটা মনন করতে হবে। ওই জন্যে বেদান্তে বলছেন যে শ্রবণ, মনন আর নিধিধ্যাসন, এই তিনটে উপায়। তাহলে আমাদের এই যে অভ্যাস আর বৈরাগ্য, ঠাকুরের উদাহরণ যদি আমরা নিই, কথা যদি আমরা নিই, তাহলে ঠাকুর বলছেন যে ঈশ্বরে অনুরাগ আর বিষয় বিরাগ। শুধুমাত্র ঈশ্বরে অনুরাগে বৈরাগ্য আসবে না, বিষয়ের প্রতি বিরাগটাও থাকতে হবে। তার মানে বাহ্যিক যা কিছু আছে তার প্রতি যদি আমার আকর্ষণটা দিন দিন কমতে থাকে, আসক্তি কমতে থাকে, তাহলেই আমার অনুরাগটা বাড়বে, এবং অনুরাগটা বাড়লে অটোমেটিক বৈরাগ্যটা বাড়বে। তাহলে ঈশ্বরে অনুরাগটাও বাড়লো, বৈরাগ্যটাও বাড়লো, বিষয়ের প্রতি বিতৃষ্ণা জন্মাতে আরম্ভ করলো, আকর্ষণ করে না আর, এটা চাই, ওটা চাই, সেটা চাই। এইখান থেকেই আসছে আমাদের স্বার্থপর হওয়ার জায়গাটা, যে জীবনে সৎ হতে হবে, সত্যনিষ্ঠ হতে হবে, আর নিঃস্বার্থ পরায়ণ হতে হবে। এটা আসছে ওই যে অভ্যাস, বৈরাগ্য, তারপরেই হচ্ছে স্বামীজি বলছেন, স্বামীজির কথাই নিতে হবে, বলছেন যে ভারতের জাতীয় জীবন স্পন্দিত হচ্ছে ত্যাগ ও সেবার দ্বারা। ত্যাগ না হলে সে মানুষ সেবায় উদ্বুদ্ধ হতে পারে না, আবার সেবা না হলে সে মানুষ ত্যাগে উদ্বুদ্ধ হতে পারে না।
তাহলে এই দুটো জিনিস একসাথে দরকার। অভ্যাস বৈরাগ্য যেরকম দরকার, ত্যাগ আর সেবাও দরকার। সেজন্য স্বামীজি বলছেন যে পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে, পরের জন্য এতটুকু ভাবলে কমে হৃদয় সিংহ বলের সঞ্চার হয়। এখন এই যে নীতিপরায়ণতা থেকে এই কথাগুলো আসছে, তার মানে আমরা এই নীতিপরায়ণ হচ্ছি, তার যে প্যারামিটার বা তার যে মূল্যায়নের যে জায়গাটা, সেইটা হচ্ছে আমাদের ভেতরে কতটা ত্যাগের মনোভাব আসছে, কতটা সেবার মনোভাব আসছে, কতটা সেই ত্যাগ ও সেবার প্রতি আমি শ্রদ্ধাসম্পন্ন হচ্ছি, সেইটা হচ্ছে মাপকাঠি। তা আমাকে এইগুলো দেখতে হবে, এইগুলো ধীরে ধীরে বাড়াতে হবে। সেই জন্য দরকার ঠাকুরের ওই প্রেসক্রিপশান অনুযায়ী সাধু সঙ্গ, সব সময় সৎ সঙ্গ করা, সৎ আলোচনা করা এবং শাস্ত্র অধ্যয়ন করা। এই জায়গাগুলো যদি আমাদের থাকে, তখনই আমরা এই যে স্বামীজি বলছেন যে পুরুষেরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না। মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না। আসবে কি করে? সদা সর্বদা যদি যে মানুষ সবসময় সৎ চিন্তা করছে, সৎ প্রসঙ্গ করছে, সৎ সঙ্গ করছে, তার কি করে আসবে? তার অন্যদিকে চিন্তাটা প্রবাহিতই হবে না, সে সবসময় এই চিন্তা নিয়ে থাকবে। সেজন্য শ্রদ্ধা হচ্ছে একটা খুব বড় জায়গা। আর আমাদের এই যে শাস্ত্রে যে প্রতি আমাদের যে শ্রদ্ধাটা আগে দরকার, এই জন্য গীতামুখে শ্রী ভগবান বলছেন যে অর্জুনকে বলছেন যে অশাস্ত্র বিহিতং ঘোরং তপ্পন্তে যে তপোজনা দম্ভ হংকার ও সংযুক্তা কামরগ বলান্বিতা। তারপরের শ্লোকটায় বলছেন কর্ষয়ন্ত শরীরস্থং ভূত গ্রামমচেতস মাঞ্চৈবান্ত শরীরস্থং তান বিদ্ধা সুর নিশ্চয়ান। অর্থটা বলছেন যে দম্ভ, অহংকার, কামনা ও আসক্তিযুক্ত ও বলগর্বিত হয়ে যে সকল অবিবেকী ব্যক্তি শরীরস্থ ইন্দ্রিয়সমূহ এবং বুদ্ধির সাক্ষীভূত আত্মস্বরূপ আমাকে ক্লিষ্ট করে, অর্থাৎ অবজ্ঞা করে, আর শাস্ত্রবিধি বিরুদ্ধ অত্যুগ্র তপস্যাদি করে থাকে, তাদের আসুর প্রবৃত্তি বিশিষ্ট বলে জানবে। মানে আমাদের শাস্ত্রর বাক্য মেনে চলতে হবে। শাস্ত্র যেমন যেমন বলেছেন, যেমন বলছেন যে এটা করো, ওটা করো না, এটা করলে তুমি তোমার জীবনের সমৃদ্ধি হবে, তুমি জীবনের উৎকর্ষতা লাভ করবে, এটা করলে তোমার আবার অবনমন হবে। এই যে সর্বধর্মান যা কথাটা হচ্ছিল, তার মানে ধর্ম অর্থে কর্ম, আমাদের সমস্তটাই নির্ভর করছে এই কর্মের উপর। আমরা যদি সব সময় সৎ কর্ম করি, তাহলে আমাদের যে কর্মের ফল, সেই কর্মের ফলটা ভালোর দিকে নিয়ে যাবে। কারণ কার্য কারণ এক সূত্রে গঠিত, কারণ আছে বলেই কার্য হচ্ছে, আবার কার্য হলেই আবার তার ফল হবে, তার থেকে আবার কারণ হবে। সেই জন্য আমরা সবসময় শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু, মানে ফলটা ভগবানের চরণে আমি সমর্পণ করলাম। গীতায় বলেছেন যে অনাসক্ত এবং নিষ্কাম কর্ম করার কথা বলেছে, আজকে সেটা আলোচনার বিষয় নয়। যাই হোক, এখন গীতায় আরও একটা কথা বলেছে যে এই যে আমরা যে এই কর্ম, এই যে সেবার কথা এলো, এই যে পরার্থে জীবনকে প্রবাহিত করার কথা এলো, সেখানে বলছেন নেহা ভিক্রমণা স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। মহত ভয়াত মানে এই যে মহৎ ভয়, মৃত্যু ভয়, সেইটা থেকে তোমাকে ত্রাণ করবে। কি করবে? যে স্বল্পমপস্য ধর্মস্য, মানে এই যে স্বল্পমাত্র এই যে সৎকর্ম, এই কর্ম তোমাকে এই মহান ভয় থেকে ত্রাণ করবে। কিন্তু আমরা মাঝে মাঝে কি হয়, আমরা একটু ভেঙে পড়ি,
ভেঙে পড়ি কেন? যে সামাজিক এই যে অবক্ষয় চলছে, সমাজের ব্যবস্থা চারিদিকে তাকালে যখন দেখি, যে যেন মনে হয় যে যারা এই অন্যায় কর্ম করছে, অসৎ আচরণ করছে, তারাই যেন খুব আনন্দে সুখে আছে, কিন্তু যারা এগুলো মানে সৎ আচরণ করছে, সৎ উপায়ে জীবনযাপন করছে, তারা যেন খুব দুঃখে আছে। এখানেও কথা আছে যে দুঃখ দয়ার দান মায়ের কথা। কিন্তু এই যে এটা কেন হচ্ছে? আমাদের কথাই যদি আমরা বলি, যে আমরা এই যে এত শুনছি, এই যে এত সাধুসঙ্গ করছি, এই যে এখন ইউটিউবের মাধ্যমে এত মহারাজদের বক্তব্য শুনছি, আলোচনা শুনছি, নিজেরা বাড়িতে বই পড়ছি, পাঠচক্র করছি, সৎসঙ্গ করছি, তাও তো মনে হচ্ছে যেন যতটা হওয়ার দরকার ছিল যেন ততটা হচ্ছে না। এইখানে যে কথাটা আসবে সেটা হচ্ছে প্রারব্ধের কথা, সেটাও আজকে এখানে বিশদ আলোচনা করার জায়গা নয়। তো যাই হোক, সেটা ওই প্রারব্ধ আমার আগের জন্মের যে কর্মের ফল, সেইটা আমাকে তো নিতে হবে, তো সেইটার একটু পিছুটান তো আছেই। কিন্তু এই পুনঃ অভ্যাস, যেটা বললেন অভ্যাস ও বৈরাগ্য, এইটাই আমাদের একমাত্র সম্বল। এবং আমরা যদি ওই পেছন দিকে না তাকিয়ে, মানে একটা তীর ছোড়া হয়ে গেছে, যে তীরগুলো ছোড়া হয়ে গেছে সেইগুলোর ওপর আমার আর কোনো হাত নেই, সেগুলোর ফল আমাকে নিতে হবে। কিন্তু যেটা আমার হাতে ধরা রয়েছে সেইটা আমি এবার বুঝে সুঝে ছুটব, যাতে করে ওটা আর ভুল লক্ষ্যের দিকে না যায়। এইটা যদি আমরা এইটুকু করতে পারি, তাহলে বোধহয় এই হতাশ ভাবটা অনেকটা কেটে যায়। যাই হোক, আজকের এইখানে মোটামুটিভাবে আমরা আলোচনা করলাম। আর স্বামীজি আরেকটা জিনিস বলছেন, যেটা জীবনের লক্ষ্যের কথা বলছেন, যে মানুষ এই দেহ পেয়েছে কেবলমাত্র সেই আত্মজ্ঞান লাভের জন্য। আর বলছেন, ত্যাগেই ধর্মের আরম্ভ, ত্যাগেই উহার সমাপ্তি, ত্যাগ করো। মানে ত্যাগ হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, এবং সেই জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেটা আমাদেরকে অর্জন করতে হবে, সেইটা করার। এবং এইটা জানতে হবে যে জীবনের পূর্ণতা প্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি, আত্মজ্ঞান লাভ, ভগবান লাভ, ঈশ্বর দর্শন, এইগুলো সব এই নীতিপরায়ণতার উপরে একদম প্রাথমিক ধাপ, যেটা স্বামীজি চিঠিতে লিখছেন, বললেন আজকের চিঠিটায়, যে নিজে মানুষ হও, আর রাম প্রভৃতি যাহারা সাক্ষাৎ তোমার তত্ত্বাবধানে আছে তাহাদিগকেও সাহসী, নীতিপরায়ণ ও সহানুভূতি সম্পন্ন করিবার চেষ্টা করিবে। সহানুভূতি কার থাকে? যার স্বার্থ চিন্তা কম, যার স্বার্থপরতা কম, সে সহজেই সবাইকে ভালোবাসতে পারে। আর এই আত্মজ্ঞান লাভটাই স্বামীজি বলছেন যে এটাই জীবনের একমাত্র লক্ষ্য। তো সুতরাং আত্মজ্ঞান মানে আমি কেন এসেছি, আমার কি কাজ, আমি কোথায় যাব, এই প্রশ্ন যখন আমার ভেতরে জিজ্ঞাসা আসবে, তখন আমাকে এই দিকে ফিরে তাকাতেই হবে। কথামৃত বুঝতে গেলে আগে আমাকে স্বামীজিকে পড়তেই হবে। স্বামীজিকে না পড়লে আমি কথামৃতে ঠাকুরের কথা অত সহজ বোঝা নয়। কারণ ঠাকুর হচ্ছেন তত্ত্ব, স্বয়ং বেদ, সত্য। আর সেইটা ভাষ্যকার, মানে বেদ পাঠ করতে গেলে বেদের ভাষ্য পড়তে হবে। আর সেই শ্রীরামকৃষ্ণের ভাষ্যকার হচ্ছে স্বামী বিবেকানন্দ। আবার সেইটা কিভাবে করে দেখানো যায়, করা যায়, সেইটা মা দেখালেন। মা হচ্ছেন ডেমনস্ট্রেটর। তো সুতরাং ঠাকুর, মা, স্বামীজি আমাদের সামনে যে তত্ত্ব আমাদের সামনে রেখেছেন, আমাদেরকে
আরও বেশি করে আঁকড়ে ধরতে হবে, জানতে হবে এবং এর প্রতি অনুরাগ, ঠাকুর বলছেন যদি আন্তরিক হয় তাহলে এক্ষুনি হয়। কথাটা এই, তাকে ভালোবাসা, ঠাকুরকে, মাকে, স্বামীজিকে আমরা যত ভালোবাসতে পারবো ততই আমাদের জীবনের উৎকর্ষতার দিকে এগোতে পারবো। আজকে এইখানেই শেষ করছি। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।